মিরপুরে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যরা এবং সাধারণ মানুষ। সেখান থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমেই যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, একটু এই মুহূর্তে কি অবস্থা, সেখানে সাধারণ মানুষ শ্রদ্ধা জানাচ্ছে, তাদের কথা যদি আপনি জানান আমাদের। জি নিশ্চয়ই রেদওয়ান, আমি সকাল থেকে এই মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে অবস্থান করছে। এখানে মূলত যে বিষয়টা একেবারেই নেতাকর্মী থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী থেকে শুরু করে বিভিন্ন সংগঠন এবং ছাত্র সমাজ, পাশাপাশি নানা শ্রেণী পেশা মানুষের উপস্থিতি বা ঢল নেমেছে। আমি একেবারে বলা যায় যে এটা হচ্ছে যে এখানে প্রত্যেকেই যে বিষয়টি বলছেন তারা মূলত যে নতুন প্রজন্মের কাছে যেহেতু ৭১-এ একটি স্বাধীনতা হয়েছে, তার পরবর্তীতে ৫ই আগস্টে একটি গণঅভ্যুত্থান হয়েছে, সেই দুটির যে ইতিহাস, সেই ইতিহাস যাতে বিকৃতি না হয় সেটা আসলে দেখতে চান নতুন প্রজন্ম। এবং কি এই ৭১-এর চেতনার পাশাপাশি গণ অভ্যুত্থানের যে বিষয়গুলো আছে সেগুলো ধারণ করে এগিয়ে যাওয়ার পাশাপাশি তারা বিভিন্নভাবে এই গৌরবময় দিনটা সবার কাছে যাতে পৌঁছে দেয় বা ইতিহাস সম্পর্কে জানাতে পারে, সেই বিষয়গুলো কিন্তু তারা বলে যাচ্ছেন। ইতিমধ্যেই আমরা জানেন রেদওয়ান যে বিএনপির পক্ষ থেকে বিএনপির যে তৃণমূল পর্যায়ের নেতাকর্মী সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দরা তারা কিন্তু এসে এই আজকে যে সূর্য সন্তানদের যে শ্রদ্ধা, সেই শ্রদ্ধা জানাতে এসেছেন প্রত্যেকেই যার যার অবস্থান থেকে। এছাড়াও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপির যিনি মহাসচিব আছেন তিনি এসেছিলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ আরও যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন তারা প্রত্যেকে এসেছেন। এখানে আমি যদি দু একজনের সাথে যদি একটু কথা বলতে চাই, এখানে বাসদ এসেছেন, এখানে আরও যারা আছেন একটু কথা বলতে চাই। আপনি একটু জানতে চাই আপু যে আজকের এই দিনটা আপনারা কিভাবে নতুন প্রজন্মের কাছে তুলে ধরুন? আসলে আমাদেরকে তো বহু বছর পিছনে ফেলে দেওয়া হয়েছিল এই 14ই ডিসেম্বরের মাধ্যমে, এবং খুব সম্প্রতি আমাদের জুলাই আগস্টে আমাদের যে হত্যাকাণ্ডটা হলো, আমাদের আসলে প্রত্যেকটি হত্যার বিচার নিশ্চিত করতে হবে। এটি হচ্ছে আমাদের একটা আর আমাদের ইতিহাসগুলো একই সুতোয় গাঁথা, এবং এটা ইতিহাসগুলো এটাই হচ্ছে আমাদেরকে বোঝায় যে আমরা এখনো বিপদ মুক্ত হতে পারিনি। তো ভবিষ্যৎ প্রজন্মকে যাতে একটা নিরাপদ ভবিষ্যৎ দিতে পারি, সেটি আমাদের আকাঙ্ক্ষা হবে। ধন্যবাদ। রেদওয়ান শুনছিলেন যে জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে এই যারা আছেন তারা কিন্তু শ্রদ্ধা জানাতে এসে নতুন প্রজন্মের কাছে কি তথ্যটা তুলে ধরবেন বা আসলে সত্যিকারের ইতিহাস যাতে বিকৃতি না হয় সেই বিষয়টা নিশ্চিত করতে কিন্তু তারা এই আজকের এই দিনটা তারা স্মরণ করছেন। তো এই ছিল এখান থেকে সব শেষ। রেদওয়ান। নিশ্চয়ই আরিফ, আপনি থাকুন আমাদের সাথে। আরেক সহকর্মী নূপুর মাহমুদ আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। নূপুর মাহমুদ, যারা সাধারণ মানুষ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শ্রদ্ধা জানাতে এসেছেন, তাদের কথা জানতে চাই, আপনার মাধ্যমে জানাতে পারবেন? ধন্যবাদ আপনাকে। আপনি দেখতে পাচ্ছেন আমি এখন দাঁড়িয়ে আছি মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের সামনে। আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু ঢল নেমেছে শ্রদ্ধা নিবেদনের। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের সামনে। এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে আমরা দেখতে পাচ্ছি যারা শ্রদ্ধা নিবেদন করতে আসছেন শ্রেষ্ঠ সন্তানদের। আমরা এই মুহূর্তে যারাকে দেখতে পাচ্ছি তারা অনেকেই আসছেন এবং ফুল দিচ্ছেন, আবার চলেও যাচ্ছেন। সেই সাথে আমরা কিছু মানুষ দেখতে পাচ্ছি যারা ফুল দিতে এসেছেন, তাদের সাথে আমরা কথা বলবো এবং জানতে চাইবো তাদের প্রত্যাশা কি। আসলে আপনাদের প্রত্যাশা কি? আমাদের নতুন প্রত্যাশা, প্রথমত আমরা দুঃখের সাথে বলতে চাই 17 বছর পরে আজকে যে এই 14ই ডিসেম্বরে যে আমরা স্বাধীনতা দিবস পালন করতে এসেছি, এটা মনে হয় আমরা একটা অমিত্রর মতো, যেহেতু দল করি, দলের প্রত্যাশা নতুন বাংলাদেশ করার, নতুন রূপে যত বাংলাদেশের যত দল আছে এক হইয়া দেশটাকে কিভাবে এগিয়ে নিয়ে যাব, স্বাধীনতার সার্বভৌমত্ব যেভাবে রক্ষা করা হয়, রক্ষা করলে যেভাবে ভালো হয়, আমরা সাধারণ আপমন জনগণকে সব একসাথে এক হয়ে চলবো, এক হয়ে চলে দেশকে এগিয়ে নিয়ে যাব। ধন্যবাদ আপনাকে। যেমনটি শুনছিলেন, আমরা কিন্তু ভোরের আলো ফোটার পর থেকেই দেখতে পাচ্ছি যে রাজনীতিবিদ, শহীদ মিনারের শহীদের পরিবার এবং সদস্য, বিভিন্ন সর্বস্তরের মানুষের ঢল নেমেছে শহীদ মিনারে। আমরা এখনও দেখতে পাচ্ছি বেলা বাড়ার সাথে সাথে কিন্তু আরও তার পরিমাণ বাড়তে আছে। শ্রদ্ধা নিবেদনের
জন্য বিভিন্ন নেতাকর্মীরা আসছেন, তারা স্লোগান দিচ্ছে, বিভিন্ন স্লোগানের মাধ্যমে শহীদদের স্মরণ করছেন। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ থেকে এখন পর্যন্ত শেষ সংবাদ। জি, নূপুর মাহমুদ এবং আরিফুল ইসলাম, আপনাদের দুজনকেই ধন্যবাদ। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার।